মন থেকে ভালোবেসে রান্না করলে অনেক সিম্পল রান্নাও অসাধারণ হয়ে ওঠে। অনেক দিন ধরে খেতে মন চাইছিল, তাই আজকে রান্না করলাম। নমস্কার, কেমন আছেন সবাই? এখন বাজে বেলা 12টা। দুপুরে রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি। রান্না করব রুই মাছ, বরবটি ভাজি, আলু উচ্ছে ভাজি। প্রথমে তেল গরম করে লবণ দিয়ে দিলাম। সবজি দেওয়ার পর তেলটা কম ছিটবে। তারপর বরবটিগুলো দিয়ে দিলাম। এবারে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। আর আমি এটা পেঁয়াজ ছাড়াই ভাজি করব। পেঁয়াজ ছাড়া খেতেও কিন্তু এটা বেশ ভালো লাগে। আর দিয়ে দিলাম হচ্ছে 3 থেকে 4টা কাঁচামরিচ। এখন দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ দিয়ে আবারও কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব। আর নামানোর আগে সামান্য পরিমাণ চিনি দিয়ে দেব। চিনি দিলে বরবটি ভাজি খেতে অনেক টেস্ট লাগে। ভাজি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। ওই কড়াইয়ে আরও কিছুটা তেল দিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম আলু উচ্ছে। এটা কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেওয়ার পরে আমি এতে হলুদ অ্যাড করব। সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম, কারণ কিছুটা ভেজে নেওয়ার পর হলুদ দিলে কড়াইয়ে এই ভাজিটা লেগে যাওয়ার ভয় থাকে না। যদিও এই কড়াইয়ে নিচে লাগে না, কিন্তু কাস্টিংয়ের কড়াইগুলোতে লেগে যায়। অর্ধেক মতো ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো আমি আগে থেকে অ্যাড করিনি, কারণ প্রথমতেই যদি পেঁয়াজ দেওয়া যেত তাহলে পেঁয়াজগুলো অতিরিক্ত পুড়ে যেত। আর ওদিকে ভাজিটা বসিয়ে রেখে এদিকে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এখন কড়া করে ভেজে নেব, কারণ যেহেতু আমরা কড়া মাছ ভাজাই পছন্দ করি। এক সাইড ভাজা হয়ে গেছে, এখন বিপরীত সাইডও আমি একটু একটু করে উল্টায়ে ভেজে নিচ্ছি। এদিকে ভাজি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। ভাজিগুলো অনেকটা ঝুরঝুরে হয়েছে। এরকম ভাজি খেতে আমার বেশ ভালো লাগে। আর এদিকে মাছ ভাজাও হয়ে গেছে, মাছগুলোও তুলে নিচ্ছি। মাছ ভাজাগুলো দেখতে বেশ সুন্দর আছে। এমন গরম গরম মাছ ভাজা দিয়ে ভাত খেতে কিন্তু ভালোই লাগে। আর এখন এই মাছ ভাজা তেলেই দিয়ে দিচ্ছি জিরে আর কালো জিরে ফোড়ন দিয়ে মাছ রান্না করলে কিন্তু মাছের ঝোলের স্মেলটা অনেক সুন্দর আসে। আর দিয়ে দিলাম আলু আর বেগুন, আর দিয়ে দিলাম 8 থেকে 9টা কাঁচামরিচ। এখন লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব। কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আদা আর জিরে বাটা। যেহেতু আমি পাতলা করে ঝোল রান্না করব, তাই বেশি মশলা ব্যবহার করব না। অনেক দিন ধরেই পাতলা মাছের ঝোল খেতে মন চাইছিল, কারণ বেশিরভাগ সময় একটু ঘন করেই ঝোল রান্না করা হয় আমার। আর মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আর জলের পরিমাণ আমি একটু বেশি দিয়েছি, কারণ যেহেতু ঝোলটা একটু পাতলা পাতলা করে রান্না করব। পাতলা করে রান্না করলেই যে ঝোলের টেস্ট খারাপ হয় তা কিন্তু না। মন থেকে ভালোবেসে রান্না করলে যে কোনো রান্নার টেস্ট বহুগুণ বেড়ে যায়। মুখের স্বাদে আমরা যতই খাই না কেন, এমনভাবে রান্না করলে আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই উপকারী। এবারে মাছের ঝোল রান্না হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর সব কিছু টেবিলে গুছিয়ে রাখলাম। তাহলে ভিডিওটি আজকে এ পর্যন্তই, এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা।